হুকবার খ্লেনিরংনি কাইচি সানমংতyi চিফ সেক্রেটারি ন কক্তন শ্রী হলাইমানি সারা ভারত কৃষক সভা হাস্তে কমিটি আবনো রোগসাওই লাইথানাই ক্রাকশাল চিফ সেক্রেটারি সারা ভারত কৃষক সভা হাস্তে কমিটিনি আদং রকবাই মালাইখা স্রাংশাল কক্তমাথুনারনি বসকাঙ্গ অকক শাখা কৃষক সভানি হাস্তে আদং পবিত্র কর তেই অগুরদেব বর্মা তেই হুকবার খ্লেনিরংনি কাইচি সানমংরগ্ন তৈব কক্তমাথুনারনি বসকাঙ্গ কক নারখা কাইচি সানমংরগ্নি বিসিঙ্গ পয়লা সানমং ওখা কাতাতানি গেট ফুংনি দাম দক জরাनि सिमि सारिनि दाम बाजरा फियगoi तनिनानि नांनाय जत हुकबार ख्लाइनायरगनि नक नखनि बर रग्न हुकबार ख्लाइथानियो क्लाइसा अंगना बागै हुकबार ख्लाइनाय रग्न सामं ख्लाइनाय रग्न थांपाय ख्लाइनायनि बागै हांकर फानि बिसिंतै पास याफारजागनानि नांनाय हुकबार ख्लाइथानि मानिखनै मुसुक मिसिब ट्राक्टर खबै जुदा जुदा मानिखनै रग तुबुनानि तालांनानि शेप ख्लाइदानि नांनाय जेसा मलफानो हुकबार ख्लाइनाय रग्न चुबाचो रिनानि नांनाय मेगतों थेगतों खलफुरो माइ मनबायै खलफुरो शेपसाब रिनानि नांनाय गेट खाक्रेजाक तनफुरो मेगतों थेगतों माइ रग्न नाइचोमै तना बागै शेप ख्लाइदानि नांनाय मेगतों फल फकला चा लेबो नि हुकबार ख्लाइथानि हुकबार ख्लाइनाय रग्न चुबाचो रिनानि नांनाय तै हरब हाई भोल्टेज लाइट थेफाजाकमानि जारै यंखाक रक आकारजाक तै आबोबाय मगतों थेगतों खालेमानि रगब देराय तंखा ओ देरानाय हुकबार ख्लाइनाय रग्न हाबां चुबाचो रिनानि नांनाय खबै जुदा जुदा काइचि सानमंतयै हुकबार ख्लाइनाय रगनि कग्न वानसुगै कक्तन श्री हलाइमानि सारा भारत कृषक सभा हास्ते कमिटी चीफ सेक्रेटारि न आबो कारिब सा खामिया रोंस्रोंनाय सोंनाय जोग्रगन थांबाय ख्लाइना बागैबो शेप रिनानि नांनाय पास रिनानि नांनाय नोंजोंनाय तैनि शेप जोंफिरांनि शेप हापां रिनानि नांनाय जुदा जुदा स्किमनि बिसिंतै हुकबार ख्लाइनाय रगन चुबाचो रिनानि नांनाय रेगानि सामं रिनानि नांनाय मालमाता पोसिनाय रगनबो मालमाता पोसिना बागै थाइ नक स्नामै रिनानि नांनाय अ सानमं रगन सुफुंजागनानि कक शाखा सारा भारत कृषक सभा हास्ते कमिटिनि आदं रग বলবো আমরা তো লিখিত দিয়েছি এবং মেমোরেন্ডামের যে কপিটা এটাও আমরা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপের মিডিয়ার মধ্যে দিয়ে ইংরেজিটা আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো আমাদের কোনো রাগ ডাক নেই আমি প্রথম যে কথাটা বলবো কাঁটাতারের বেড়া যখন হয় এটা ছিল ত্রিপুরার মানুষের জন্য আশীর্বাদ সবাই তাকে অভিনন্দন জানিয়েছিল কারণ তখনকার সময়ে আমাদের রাজ্যের উগ্রপন্থী সমস্যা ওরা আসতেন যেতেন এবং এটা আমাদের একটা বিরাট বিপদের সম্মুখীন হয়েছিল গরু চুরি সীমান্ত এলাকায় এটা আমাদের কৃষকদের একটা বিরাট সাংঘাতিক ব্যাপার ছিল গরু ঘরে থাকতো মানুষ বাইরে ঘুমাতো এই ছিল সীমান্ত এলাকাগুলির চিত্র কিন্তু বেড়া হওয়াতে আর চুরি ডাকাতি তো ছিলই বেড়া হওয়াতে গরু বাইরে ঘুমায় এবং মানুষ ঘরে ঘুমায় উগ্রপন্থী সমস্যা সমাধান করার ক্ষেত্রে এই কাঁটাতারের বেড়া আমাদের দারুণভাবে সাহায্য করেছে এটা তো অনস্বীকার্য এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা বলবো গত 5-6 বছরে এই কাঁটাতারের বেড়াটা কাঁটাতারের ভেতরে যাদের জমি পড়েছে এরকম আমরা চিহ্নিত করেছি 20 থেকে 25,000 এই জমির যারা মালিক আপনারাও নিজেরাও যেতে পারেন আমরা রাজ্যে ধর্মনগর থেকে আরম্ভ করে সাব্রম হয়ে একেবারে এদিকে আমাদের করবুক এটাই তো সীমান্ত এলাকাটা 800 কিলোমিটারের উপরে এখন কিন্তু বেড়া হয়েছে 775 কিলোমিটার আরো 80 কিলোমিটারের মতো বেড়া বাকি আছে এটা দুর্গম দীঘা এই জায়গাটা বাকি আছে এই জায়গাতে এরকম 20 থেকে 25,000 যাদের জমি পড়েছে আন্তর্জাতিক আইনে কথা ছিল 150 মিটারের মধ্যে হবে এখন এটাও পরিবর্তন হয়েছে সোনামুড়ার এবং মোহনপুরে এখন 0 লাইনে দেওয়া যায় বাংলাদেশ আপত্তি করতে পারে না এটা কারণ এটা ডিফেন্স কোনো স্ট্রাকচার না এটা দেওয়া যায় এখানে কিন্তু আমাদের বেড়াটা হয়েছে 500
1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে দূরে। তো এরকম প্রচুর জমি, লাল জমি যেমন আছেন 2 মশলা জমি, আবার টিলা আছে, রাবার আছে, চা আছে, লেবু, বিভিন্ন আনারস, এইসবও তারা বেড়ার বাইরে চলে গেছে। এখন বিএসএফ যেটা করছে যে তারা গেট 2 ঘন্টা 3 ঘন্টার মতো খুলে। আমি গিয়েছিলাম কৃষ্ণনগর সোনামুড়ার কাঠালি এলাকায় 2022 সালে। একজন কৃষক ভেতরে তার স্ট্রোক হয়েছে, 60 বছর বয়সে, বেলাল মিয়া। কত কাকুতি বিনীতি করেছে, এরা গেট তালা দিয়ে চলে গেছে, কৃষকরা ভেতরে গেছে, এটা আবার বিকালবেলা 3টায় খুব কতভাবে যোগাযোগ করেছে, কিন্তু কিছু কোম্পানি কমান্ডার নাই লেগে হইতো না, ওকে হাসপাতালে নিতে পারেনি, সে মারা গেছে। এই ধরনের ইনসিডেন্ট হয়েছে। গেছে আমি নরসিংগড়, বলতা কামড়িয়েছে একজন কৃষককে, তাকে চিকিৎসার জন্য আনতে পারেনি, সেখানে গড়াগড়ি খাচ্ছে, মানুষ চিৎকার করছে, বিএসএফ বলছে আমরা পারবো না, এটা আমাদের অর্ডার নেই। এরকম একেবারে সাংঘাতিক ঘটনাগুলো এরকম ঘটছে। আর এখন মানুষ অতিষ্ঠ হয়ে আর এই জমিগুলি করছে না। প্রচুর জায়গা আমাদের কৃষকের ভাষায় আমরা বলি কিল পড়ে আছে, অনাবাদি পড়ে আছে। রাবার কাটতে যেতে পারে না, রাবার কাটতে যেতে হয় ভোর 4টার সময়। আর রাবার এখনো শীতের দিন হলে রাবার সংগ্রহ করা যায় 1টা 1.5টা 2টায়। রাবার কাটতে গেলে তুমি আবার গেট খুলবে 8টা গেলে আর যাতে কষ আসবে না। চা পাতা, বিএসএফ এর সঙ্গে কথা বলে আমরা চা পাতা করেছি কমলপুর এলাকা আর এদিকে বিশালপুর এলাকায়, যে আমরা বড় গাছ করবেন না, চা গাছ করা যাবে, কারণ এটা ছোট, এটাতে লুকিয়ে থাকতে পারবে না। এখন চা পাতা ওইখান থেকে আনতে দেয় না, পারে না, হাল নিয়ে যেতে দেয় না, ট্রাক্টর নিয়ে যেতে দেয় না, বলছে ট্রাক্টর বাংলাদেশের নিয়ে যেতে পারে। সমস্যা হচ্ছে, আমি কমলপুর গেছি, সীমান্ত এলাকায় মলয়া বলে একটা গ্রাম আছে, বলছে আমাদেরকে, আমরা যখন চলে আসি রাত্রিবেলা বিএসএফ পাহারা দিচ্ছে, আমাদের ফসল সব কেটে নিয়ে চলে যায়। এই ধরনের বিড়ম্বনা সেখানে এই কৃষকদের উপরে পড়েছে। তাই এর প্রতিকার আমরা কালকে সরকারের কাছে চাই, যে এবং এটা যেটা বলছি যে এক এক কোম্পানি আসলে এক এক কোম্পানি একবার আবার পাস দেয়। বিলোনিয়া সম্প্রতি হয়েছে, সেখানে কইছে শুধু কৃষক দিতে পারবো, কৃষক একা গিয়ে কি করে চাষ করবে, শ্রমিক দিতে পারবো না। আমজাদনগর এলাকায় এইটা হয়েছে, প্রচন্ড অসুবিধা। বিলোনিয়ার একটা জায়গাতে বাংলাদেশ বাদ দিয়ে দিয়েছিল, যদিও সমস্ত কিছু হস্তক্ষেপের পরে ভারতবর্ষ এটা বাদ দিয়েছে, কিন্তু এটাও সম্পূর্ণ না, এখন এটা নিয়ে বিতর্ক আছে আর কি। এই ধরনের অজস্র সমস্যা আমাদের রাজ্যটা তো জাতি উপজাতি সবাই মিলে, উপজাতি এলাকাগুলির মধ্যে আরো খারাপ অবস্থা, তারা যায় না এই সমস্ত ঝামেলা ইত্যাদির কারণে আর কি। তাই এই জায়গাতে আমরা কালকে চিফ সেক্রেটারির কাছে যে প্রস্তাব করেছি, ইমিডিয়েটলি চিফ সেক্রেটারি প্রত্যেক জেলার ডিএম, এসপি এবং বিএসএফ, একমাত্র চিফ সেক্রেটারি পারে এই ধরনের মিটিং কল করতে। মিটিং কল করে এই জমিগুলো শুধু কৃষকের ক্ষতি না, এই জমিগুলো প্রায় 25,000-এর উপরে একর, কত জমি এই জমিগুলির ফসল থেকে আমরা বঞ্চিত হচ্ছি, কৃষক বঞ্চিত হচ্ছে, জাতীয় ক্ষতি। জমি আমাদের, অথচ আমরা করতে পারছি না। এই সমস্যা সমাধান করার জন্য তিনি মিটিং করুন, আর পাস একটা হোক, বিএসএফ, পুলিশ পাস দিব, জেলা শাসক নির্দিষ্ট করব
কারা কৃষক কারা শ্রমিক, এটা তো জেলা শাসকের পদ্ধতি আছে। এই পদ্ধতি মেনে জেলা শাসক ইস্যু করুন, যাতে বারবার বছরে একবার এটা রিভিউ করা হোক, যাতে এটা হয়, যাতে কৃষকরা জমি আর জমি করার জন্য হাল, ট্রাক্টর, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি নেওয়া যেতে হবে। সেচের ব্যবস্থা নেই এখন আর, তাহলে ওইখানে সেচের ব্যবস্থাগুলি করা হোক। চিফ সেক্রেটারি আমাদের এই সমস্ত কথাবার্তা বলার পরে তিনি বলেন এই সমস্যাটা আমাদের সরকারের নজরে আছে। হ্যাঁ, এই জমিগুলি অনেকগুলি এরকম অনাবাদি পড়ে আছে, এটা তো ঠিক ঘটনা। আমরা এটা কিভাবে করা যায়, আমি অন্তত আমার দিক থেকে এটা করব। IGBS-এর অনেকদিন পূর্বে আমরা চিফ সেক্রেটারিকে একটা চিঠি দিয়েছিলাম। মূলত ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের যে বেড়া, এই বেড়ার ভেতরে যে আমাদের যে কৃষকদের জমি পড়েছে, এই জমিতে চাষবাস করা নিয়ে খুবই সমস্যা তৈরি হয়েছে। আমরা একটা কনভেনশন করেছিলাম, এই কনভেনশন থেকে বেশ কিছু দাবি সনদ তার সঙ্গে কথাবার্তার ভিত্তিতে এটা আমরা দিয়েছি আপনাদেরকে। এই নিয়ে গতকালকে চিফ সেক্রেটারি ব্যস্ত ছিল, পূজা করে ইত্যাদি মিলিয়ে সেখানে আমাদের সময় দিয়েছিল। আমরা 7 জন প্রতিনিধি দল গিয়েছিলাম। 7 জনের মধ্যে আমাদের ছিলাম, আমি তো ছিলামই, আমার সঙ্গে ছিলেন আমাদের বর্ষিয়ান নেতা প্রাক্তন MP মতিলাল সরকার, আমাদের সহসভাপতি রতন দাস, আমাদের সহ সম্পাদক। আমরা যে এলাকাগুলো এফেক্টেড, সোনামুড়া থেকে ছিল আব্দুল করিম, বিরুনিয়া থেকে ছিল বাবুল দেবনাথ, খোয়াই থেকে মনোজ দাস এবং বিশালগড় থেকে সত্যব্রত দেব। এই 7 জন আমরা গিয়েছিলাম। এই সম্পর্কে যাওয়ার আগে আমি একটা বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। প্রথমে এই বিষয়টা যাওয়ার আগে আমরা দেখলাম গতকালকে রাত্রেবেলা মুখ্যমন্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছেন হোয়াটসঅ্যাপে। স্ট্যাটাসটা খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি আর কি, যে তিনি দিয়েছেন জুলাইবাড়ির রাখাল নমো এবং সঞ্জীব নমো 2 জনের লাউ ক্ষেত প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তার নিন্দা করেছেন এবং যারা করেছে তাদের তিনি ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। ভালো, এই ওনার যে টেনিউর, এই টেনিউরেই প্রথম সেখানে এই বিষয়টা মুখ্যমন্ত্রী প্রতিবাদ করেছে। আমরা দল বলতে চাই না, কৃষক তো কৃষকই, তার কোনো দল হয় না, জাত হয় না, তারা যেই হন, এটা তো ক্ষতি। কিন্তু আমরা বলবো, এর আগে আপনাদের সাংবাদিকদের কাছে আমরা এরকম অনেক ঘটনা তুলে ধরেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হলো আমাদের এই কমলপুরের মেথিনিয়া একটা পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের সমীর দাস ওর সবজি খেতে পর্যন্ত 9 বার ধ্বংস করেছে। আমরা কৃষক সমাজ থেকে 2 বার তাকে বীজ দিয়ে সাহায্য করেছি। তার 4 কানি জমি আছে এবং তার সবজির উপরেই পরিবারটা নির্ভরশীল। এরকম প্রচুর বিশ্রামগঞ্জ এলাকায়, চরিলাম এলাকায় নিয়মিতই আপনাদের খবরও আসে, বিভিন্ন মিডিয়া আপনারা এগুলি খবর করেন যে ধ্বংস করছে। অতি সম্প্রতি এই বেলাবর ক্যাম্পের বাজার, যে এখানে একজনের পুকুরে মাছ দিয়ে মানে বীজ দিয়ে তার প্রায় 65,000 টাকা, 65 লক্ষ টাকা, হাজার কি দাম, প্রায় 4 কানি পুকুর ছিল, নষ্ট করেছে। এরকম প্রচুর। এই 7-8 বছরে এরকম প্রচুর কৃষকের ক্ষতি হয়েছে। আমরা চাই মুখ্যমন্ত্রী সবগুলি তদন্ত করুক, নিশ্চয়ই তথ্য থাকবো, এবং যারা যারা করেছে আমরা দেখেছি তারা অনেকেই পুলিশেও অভিযোগ জানিয়েছে। আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করব যে উনি যে 2 জনের কথা বলেছেন এটা খুবই ভালো দিক, এবং এইভাবে যাতে এই ফসল ক্ষতি মানে তার ব্যক্তিগত যত ক্ষতি না, এটা আমাদের রাজ্যের মানুষের ক্ষতি, তো বাজারে আসতো আমাদের, সেই জন্য বাঁচত, আমরা এগুলি বাঁচতাম।
এই কথাটা বলে নিলাম যে আমরা এই সমস্ত ঘটনার তীব্র নিন্দা করছি। আমাদের এই অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদের বিভিন্ন মিডিয়াতে আসছে চোরা কারবারিরা অবাধে সমস্ত চোরা কারবার এই বাংলাদেশে পাঠাচ্ছে, গরু পাচার হচ্ছে, অথচ কৃষক করতে পারে না। বিএসএফই তো তার দায়িত্ব, পুলিশই তো তার দায়িত্ব। তাহলে এগুলো আমাদের হতে পারছে, কিন্তু আমার কৃষকদের জমি করবে, কৃষক সে ওইখানে আছে যারা তারা পড়াশোনা করবে, তার সামাজিক অনুষ্ঠান করবে, এটা করতে পারবে না। তাহলে এই যে বিচারিতা, মানে এটা একা রাজ্য সরকারের দায়িত্ব না, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই মিলেই। এই কারণে আমরা মুখ্য সচিবের গেছি, উনি সদর্থক কথাবার্তা বলেছেন, যেটা আমরাও জানি এটা হওয়া দরকার। এটা কি করে করা যায় আমরা দেখবো। এই হলো মোটামুটি ভাবে যে বিষয়গুলো আর কি। আমাদের এই অসুবিধা হচ্ছে, কিন্তু আপনাদের বিভিন্ন মিডিয়াতে আসছে চোরা কারবারিরা অবাধে সমস্ত চোরা কারবার এই বাংলাদেশে পাঠাচ্ছে, গরু পাচার হচ্ছে, অথচ কৃষক করতে পারে না। বিএসএফই তো তার দায়িত্ব, পুলিশই তো তার দায়িত্ব। তাহলে এগুলো আমাদের হতে পারছে, কিন্তু আমার কৃষকদের জমি করবে, কৃষক সে ওইখানে আছে যারা তারা পড়াশোনা করবে, তার সামাজিক অনুষ্ঠান করবে, এটা করতে পারবে না। তাহলে এই যে বিচারিতা, মানে এটা একা রাজ্য সরকারের দায়িত্ব না, রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই মিলেই। এই কারণে আমরা মুখ্য সচিবের গেছি, উনি সদর্থক কথাবার্তা বলেছেন, যেটা আমরাও জানি এটা হওয়া দরকার। এটা কি করে করা যায় আমরা দেখবো। এই হলো মোটামুটি ভাবে যে বিষয়গুলো আর কি। এটাও সেখানে করার চেষ্টা করবেন। আমরা বলবো এই যে মূলত বিষয়টা আমরা এটা তুলেছি, আমাদের এই যে কৃষক, সমস্ত ধরনের কৃষক যারা আছে, আর এরপরে কিছু লোক, কিছু পরিবার, এটা হলো বিশালগড়, সোনামোড়া এবং বিলোনিয়া, এই পরিবারগুলো কাঁটাতারের বেড়ার বাইরে তাদের বাড়িঘর করেছে। এখানে বিলোনিয়া, এটা আমরাও বিভিন্ন নিউজ কভার করেছে, আমরা গিয়েছিলাম। এখানে জয়পুরের দিকেও আছে কিছু, আমাদের আগরতলা শহরের সীমান্ত এলাকায় আর কি। তারা জয়পুর সীমান্তে তো তারা জল বন্ধ করে দিয়েছে, তাদের ইলেকট্রিকের লাইন বন্ধ করে দিয়েছে। আমরা বলেছি এদের অবাধে চলাফেরা করার জন্য, সামাজিক অনুষ্ঠান করার জন্য, ছেলেমেয়েরা পড়াশোনা করার জন্য, পড়াশোনার পরে এখন আরেকটা আছে, একটু উপরের ক্লাস হলেই তারা টিউশন করতে হয়। টিউশনের তো সময় থাকে না, মাস্টাররা তো রাত্রেও হয়, এটা যে চলতে পারে। আর না হলে আমরা ডিমান্ড করেছি যতটি পরিবার বসবাস করে কাঁটাতারের ভেতরে, তাদেরকে বাইরে এনে তার সুষ্ঠু পুনর্বাসন দেওয়া হবে, কাছাকাছি দিতে হবে। ওইখানে জমি টমি করে যাতে তারা দেখতে পারে, তাদের ঘর সম্পূর্ণ করে দেওয়া, বিদ্যুৎ এবং তাদের রুজি রোজগারের যে ব্যবস্থা যাতে করতে পারে তাও করে দেওয়া। যদি এখানে এইভাবে তো মানুষ বসবাস করতে পারে না। আগে কোনো সমস্যা হতো না, কথাবার্তার ভিত্তিতে পঞ্চায়েত ছিল, পঞ্চায়েতের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে এই সমস্যাগুলো ছিল না, জমি করার সমস্যা ছিল না। এবং পঞ্চায়েতে কোনো ভূমিকা নেয় না, আবার বিএসএফও কোনো ভূমিকা নেয় না, আর স্টেট পুলিশ বলে এখানে আমাদের এখতিয়ার নেই। তাই এই বিষয়টাই আমরা, আমাদের এখান থেকে 10 দফা দাবি উঠেছে, এই দাবিগুলো আপনাদের কাছে দিলাম, এর ভিত্তিতে এটা সমাধান করার। এখন আমাদের সভাপতি ইতিমধ্যে রাজ্যের কৃষকদের সমস্যা, বিশেষ করে কাঁটাতারের উপরে যাদের জমি বাড়িঘর, তারা দীর্ঘ বছর ধরেই কাঁটাতার বেড়া হওয়ার পর থেকেই তারা নানা সমস্যায় তাদের পড়তে হতো। এতে তাদের অসুবিধার মধ্যে যেহেতু ওরা থাকতে হয়েছে, এই সমস্যাগুলি এসছে আমাদের কাছে, বা ফলে
এর জন্যেই এদের খানিকটা তাদের যে অসুবিধা লাঘব হতে পারে, এই ধারণা নিয়ে কৃষক সভার তরফ থেকে কতগুলি দাবি সামনে রেখে ইতিমধ্যে সরকারের দৃষ্টিগোচরে নেওয়ার চেষ্টা হয়েছে। আজকে আপনাদের মাধ্যমে এই সমস্যাগুলো যাতে প্রতিটি মানুষ জানতে পারে, সরকারও নজরেও যেতে পারে, সরকারের উপর যাতে এই বিষয়টা আরও বেশি গুরুত্ব ভেবেই সরকার তরফ থেকে যাতে এই বিষয়ে তারা একটা দায়িত্ব নিয়ে একটা হস্তক্ষেপ করতে পারে, এর জন্যে এই সাংবাদিক সম্মেলনের আয়োজনটা হয়েছে। তো প্রশ্ন হচ্ছে, যারা তো আমাদের আন্তর্জাতিক কতগুলি প্রশ্নে এবং এই আমাদের দেশে কতগুলি সমস্যার প্রশ্নে এই কাঁটাতারের বেড়াটা এটা করতে হয়েছে। এতে আমাদের যে এই কাঁটাতারের বেড়া না থাকার ফলে কিছু সমস্যা আমাদের ছিল, ওই যেমন আপনারা শুনেছেন যে গরু চুরির প্রশ্ন ছিল, আবার এই অবৈধ জিনিসপত্র এগুলি বেচাকেনাগুলি সেখানে হতো। তো উগ্রপন্থীরা একটা সময় একটা সমস্যার সৃষ্টি করতো, তারা অবাধে এই পার এসে নানাভাবে এই রাজ্যের মানুষের উপর আক্রমণ সংঘটিত করতো। এটা তো আপনারা জানাই বিষয়টা। কারাতার হয়েছে, খুব ভালো কথা। কারাতার হলে যে সব কিছু বন্ধ হয়ে যাবে এরকম তো না। এখন প্রশ্ন হচ্ছে, কাতার তারের উপরে যে জমিটা অথবা ওই এলাকায় যারা বসবাস করছেন, এখন চাষের জমি আছে, পুকুরে মাছ চাষের ব্যবস্থা আছে, চা, রাবার ইত্যাদি ফল বাগিচা, অর্থাৎ ওখানকার মানুষের জীবিকা নির্বাহের এক মাধ্যম যেগুলো আছে সেগুলো জন্য এটা অত্যন্ত প্রয়োজন। তাদের থাকতে হবে, চাষবাস করতে হবে, কিন্তু সময় চেয়ে পড়েছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, রাজ্যের নাগরিক তারা, দেশেরও নাগরিক বটে, তো এরা যে সমস্যা আছে, এটা কোনো গণসংগঠন বা কৃষক বা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে যে সরকারের একটা নৈতিক দায়িত্ব, সরকারের নৈতিক দায়িত্ব, মানবিকতার প্রশ্নগুলো সেখানে জড়িত আছে। ওই যে আপনারা শুনলেন, বিনা চিকিৎসায় লোকটা মারা গেল, ছোট ছোট ছেলে মেয়েরা স্কুলে আসা যাওয়া করতে পারছে, মানবিক প্রশ্ন। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে রাজ্য সরকার জানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাঁটাতারের বেড়া হয়েছে, ঠিকই আছে। তো এই সমস্ত মানুষের সমস্যা সমাধানের জন্য তারা যাতে একটু অসুবিধা না পড়তে পারে, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে কথা বলার যে দায়িত্ব, তো রাজ্য সরকার এই অধিকার, এই দায়িত্বতে এড়িয়ে দেওয়ার কোন সুযোগ তো নাই জায়গায়। এরাও কিছু করছেন এই জায়গায়, দুর্ভাগ্য সেই জায়গায়। আমরা কেন বলা যাবো, কেন চিৎকার দিচ্ছে, কখনো কখনো তারা আন্দোলনের সংগঠিত হতে বাধ্য হচ্ছেন, এটা সকলের নজরের মধ্যে আছে। তারা আমাদের বলতে হবে কেন, তারাই তো এগিয়ে যাওয়ার প্রশ্ন যাবে, সরকারের প্রশাসনে এগিয়ে যাওয়ার প্রশ্ন আছে, মন্ত্রিসভা আছে, তাদের এই বিষয়গুলো খবর নেওয়ার প্রয়োজন ছিল। এই জায়গায় দেখা গেল তাদের অনেকটা নির্বিকারের মধ্যেই মনে হচ্ছে, এখন অনেকটা নির্বিকার অবস্থায় নিজেদের রাখবার চেষ্টা করছি। যারা এটা দুর্ভাগ্য। আমরা যে এটা দ্রুত সমাধান করা হোক, এই যে কতগুলি দাবি যে উত্থাপিত হলো এইগুলি বিবেচনা করা হোক। আমরা হয়তো আমাদের একটা মানুষের যে সমস্যার প্রশ্নে দাঁড়িয়ে আমরা হয়তো আন্দোলন করব, এইটা আজকে রাজ্য সরকার নিয়ে যাবো, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমরা নিয়ে যাবো, ঠিক আছে। কিন্তু প্রশাসনকে দ্রুত গতিতে এই যে শাসক গোষ্ঠী বা সরকার, তারা এই জায়গায় তাদের এগিয়ে আসা দরকার। এর বাইরে তো আর কিছু বলার সুযোগ নেই, সব তো আপনার সঙ্গে। এগুলো আমার কথা। আমি শুধু আর একটা কথা বলবো,